তোমাকে আমি এটা হাওলাত দিলাম, আবার আমি বিপদে বলে তুমি হাওলাত দিবা, এই নিয়তে কখনো করবেন না। আজকে আমি তোমাকে চা খাওয়াইলাম, কালকে তুমি আমাকে খাওয়াইবা, এই নিয়তে করবেন না। আজকে তোমার জন্য আধা ঘন্টা ব্যয় করলাম, কালকে তুমি আমার জন্য আধা ঘন্টা ব্যয় করবা। বা কালকে আধা ঘন্টা ব্যয় না করলে খোটা দিবেন না যে গতকালকে তোমার জন্য আধা ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম, আজকে তুমি আমার জন্য 5 মিনিট দিতে পারবা না, এটা বলবেন না। তাহলে আপনি যেই সওয়াবের অধিকারী হয়েছেন বিনষ্ট হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আপনি কি করবেন? তার উপকার করবেন শুধু লিওয়াজহিল্লাহ, লিরিদাই রব্বি, আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। কার সন্তুষ্টির জন্য? মানুষের উপকার করবেন, হাওলা দিবেন, যাই করবেন সন্তুষ্ট শুধুমাত্র একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহর জন্য করবেন। আবার আপনার বিপদের দিনে আল্লাহ তাআলা অন্য একজন দিয়ে তার থেকে বেশি আপনাকে হেল্প করে নেবেন। সুবহানাল্লাহ। বোঝেন নাই? আপনি আমার উপকার করছেন বিধায় আমিই করতে হবে এমনটা নয়। হয়তো আমি করি নাই আজকে, কিন্তু এমন অন্য একজন করেছে, আমি করার থেকে অনেক বেশি কিছু করেছে। তাইলে সবসময় মানুষের উপকার করব কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। তাহলে আবার আপনি বিপদে পড়লে আল্লাহ তাআলা অন্যভাবে সাপোর্ট দিয়ে আপনাকে এটা পুষিয়ে দিবেন। আল্লাহর জন্য করতে হবে। কার জন্যে? মনে থাকবে আমাদের প্রিয় সুধী, প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের মধ্যে যে কথাটুকুন বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনব ওয়াস সাহিবি বিল জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কারিমার মধ্যে প্রতিবেশীর হক সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আজকে আমরা 10টি শিরোনামে সংক্ষিপ্ত পরিসরে কিছু তথ্য আপনাদের সামনে সরবরাহ করব। আমি বিশ্বাস করি, আশা করব আপনারা মনোযোগ সহকারে বিষয়গুলো অনুধাবন করবেন, যাতে করে আমাদের বাস্তব জীবনে খুব বেশি উপকার হয়। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলছি আল্লাহুম্মা আমিন। প্রথম বিষয় হলো প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে, সদাচরণ, ভালো আচরণ করা, সবসময় হাস্যোজ্জ্বল দৃষ্টিতে কথা বলা। মনে করুন বাড়ি থেকে বের হয়েছেন, প্রতিবেশীর মানুষের সাথে সাক্ষাৎ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, কি অবস্থা, ভালো, বেশ, এটুকু করা যাবে না? নবীজি বলছেন একটু হাস্যোজ্জ্বল দৃষ্টিতে কথা বলা, এটা একটা সৎকার সওয়াব, সাথে সাথে আমল নামে লিপিবদ্ধ হয়ে যাবে। একটু হাসি, এই হাসিটা এমন একটি সংক্রামক পজিটিভ বিষয়, আপনি হাসলে আপনার ভাইও হাসবে। আপনি একজনের সাথে রাগ করে কথা বলেন, দেখবেন তারও মুখটা বেজার হয়ে যাবে, বললে তিনিও হাসবেন। যখন আপনিও হাসলেন, তিনিও হাসলেন, দুজনের আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সৎকার সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। করা যাবে না ইনশাআল্লাহ? এরপরে প্রতিবেশীর একটা মানুষের অসুস্থতা শুনেছেন, পারলে বাড়িতে চলে যান, খবর নেন যে কি অবস্থা, স্বাস্থ্যের অবস্থা কি, ভালো আছেন কি না, জিজ্ঞাসা করা যায় না? যে ভাই অনেকদিন দেখি না, কোথায় ছিলেন? অর্থাৎ প্রতিবেশীর মানুষকে দেখলে চেষ্টা করতে হবে সুন্দর আচরণ করা, ভালো আচরণ করা, এবং আপনি আসতে যাইতে কখনোই যেন আপনার এই ভাই কষ্ট না পায়, আপনার দ্বারা যেন কষ্ট না হয়। উচ্চবাচ্য গালিগালাজ, শব্দ, ওয়াজ মাহফিল বাজানো, গান বাদ্য বাজানো, যে কোনোভাবে যেন আপনার প্রতিবেশীর মানুষ কখনোই কষ্ট না পায়। সুন্দর আচরণের মধ্য দিয়ে তার মনকে উজাড় করে যদি দেন, খুশি হবেন কে? আল্লাহ তাআলা খুশি হবেন। আমাদের তো পুরো জীবনের লক্ষ্যই একটা, আমরা আল্লাহকে খুশি করি। যত কাজ করবেন, যত উপকার মানুষের করবেন, যত কিছুই না করবেন, আমরা চাই যেন আমার কর্মের মধ্য দিয়ে আমার আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ খুশি তো সব খুশি, আমার সব হয়ে যাবে। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহকে যদি আপনি নিজের করে নিতে পারেন, তাহলে পৃথিবীর সব আপনার জন্যই হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয় হলো প্রতিবেশীর আমানত রক্ষা করতে হবে। কি করতে হবে? আমানত রক্ষা করতে হবে। আমাদের অনেক সময় এমন হয় যে প্রতিবেশীর মানুষের ঘর ভাঙ্গা, বেড়া শক্তিশালী না, দরজা শক্তিশালী না, কিন্তু তিনি কিছু দলিলপত্র আপনার কাছে রাখতে চান, আপনার ঘরের মান ভালো, আপনি আমানতের সাথে সেগুলো রাখবেন। চিন্তা করলেন যেহেতু দিয়েছে, একটু রাত্রিবেলা 12টার পরে খুলে দেখি কি কি লেখা আছে, আপনি কি সেটা করবেন নাকি? আমানত ঠিক থাকবে নাকি খেয়ানত হয়ে যাবে? আপনার ইমানের মধ্যে পোকা ধরে যাবে, এ কাজ করা যাবে না। আমানত দিয়েছেন, সঠিকভাবে যেমন দিয়েছেন তেমন রেখে দেওয়া। আপনার প্রতিবেশীর মানুষ কিছু অলংকার, কিছু স্বর্ণ আপনার বাড়িতে রাখতে চায়, কারণ তার বাড়ি অরক্ষিত, আপনার বাড়ি সুরক্ষিত, আপনি রেখে দেন। এমনভাবে রাখবেন যেন খেয়ানত না হয়ে যায়, যেন নষ্ট হয়ে না যায়। এমন করবেন না যে সে দিয়েছে 6 মাস পরে নেবে, আমার মেয়ে কানে দিতে থাকুক, আমার স্ত্রী ব্যবহার করতে থাকুক, করা যাবে না। তাহলে কি হয়ে যাবে? খেয়ানত হয়ে যাবে, আমানতের খেয়ানত হয়ে যাবে, আপনি গুনাহগার হয়ে যাবেন। এ কাজ করা যাবে না। উনি কিছু টাকা দিয়েছেন যে ভাই রাখেন, রেখে দেন। যদি মনে করেন আপনার খরচ করা প্রয়োজন হতে পারে, তাকে অনুমতি নিয়ে নেবেন যে ভাই
আমার কাছে 10,000 টাকা জমা দিয়েছো, কত তারিখে নিবা তুমি, কবে নিবা, কত মাসের জন্য রাখবো? সে আপনাকে বলবে যে 6 মাস পরে নেব। কয় মাস? 6 মাস পরে। তাহলে অনুমতি নিয়ে রাখবেন, ঠিক আছে আমি রেখে দিলে তো সমস্যা হতে পারে, আমি এখন খরচ করে ফেলি, যখন লাগবে আমাকে একদিন আগে বলবা, আমি তোমার টাকা দিয়ে দেব। কথা বোঝেন নাই? এই অনুমতি নিয়ে রাখলে আপনি খরচ করতে পারবেন। কিন্তু অনুমতি নাই, কিচ্ছু নাই, ঠিক আছে রাখলাম, খেয়ে দিয়ে শেষ, এ কাজ করা যাবে না।